আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আচ্ছা ভালো আছেন? এই যে আপনাকে কথা বলি। ভালো আছেন আপনি? আল্লাহ পাক রাখছে ভালো। কি কাজ করছেন এখানে? কৃষকের কাজ করতে ধান মাল লাগাচ্ছি ভাই, ধান সেটা লাগা নিয়ে দিচ্ছি। এটা কি তো সিজনাল ধান না? না না, এই অন সিজন আন পুষ্পেটা চৈতে ধান শুধু লাগাচ্ছি। ধান না? হ্যাঁ, এটা চৈতে ধান। ফলন কেমন হয় এটা? ফলন ভালো ফলনই হয়। ভালো ফলন হ্যাঁ, হয়? ভালো ফলনই হয়। আচ্ছা এটা হলো কখন আসছেন কখন এটা? সব ভোরবেলায় চাঁদান বদলি করা আসছে। আর শেষ হবে কখন কাজটা? শেষ শুধু একটা দেড়টার দিক শেষ হবে। শেষ হবে না? হ্যাঁ, এই কাজটা কি মনে থেকে ভালো লাগে করতে? করতে হবে। আমি কৃষক মানে খাইয়ে খেয়ে বাঁচতে হবে, এরপরই আমাকে নির্ভর। দর্শক আমরা কৃষকের কথা শুনলাম। মূলত সকালে আসছে, সকালে নাস্তা করে তারপরে এই কাজগুলো করছে, হয়তো যাবে দুপুরের পরে। তবে আমরা তার আরো কথা আছে, আরো আরো একজন কৃষক ভাই আছে, তার কথা শুনবো। তবে এখানে আরেক চাচা আছে, দেখি চাচা, চাচা একটু এদিকে আসেন চাচা। আমার আমার চেনের চাচা আছে, চাচাকে দেখতে পাচ্ছেন। উনি মূলত কৃষিকাজ করে থাকে, তবে উনি আরো ব্যবসা আছে। উনি মূলত একজন ব্যাপারী, গরু বেচা কেনা করে, গরুর ব্যাপারী। ঠিক আছে, বেচা কেনা করে, মানে অবসর সময় এটা এটা করেন না? আচ্ছা, গরুর বাজার কিরকম এখন? এখন বর্তমান গরুর বাজার খুবই ভালো, খুবই ভালো না? খুবই ভালো। মাঝে তো কিছুদিন দাম কমছে। একেবারে বাজারটা হয়ে গেছিল, যার জন্য সাধারণ লোকজনের বেচা কেনাও অসুবিধার মতো হয়ে গেছে। তবে মাঠের থেকে পরিশ্রমটা মানে কম ওখানে, যেহেতু শুকনার পর থাকতে হয়। না শুকনা, শুকনা ঠিকই, তবে শুকনা হলেও মেধা খাটাতে হয়। মেধা খাটাতে হয়। তারপরে আপনার পরিশ্রম কম না, খুব ভালো পরিশ্রম। দর্শক যেটা উনি বললেন, উনি মূলত একজন ব্যাপারী মানুষ, বিভিন্ন হাটে তার চলাচল আছে। তবে আমরা তার মুখের কথা শুনলাম, সে যেন এই পেশায় হ্যাঁ, নিয়ে আমরা থেকে। যাই, ধরেন কাটাখালী যাই, রামনগর যাই, তারপর কবিরপুর যাই, আলমডাঙ্গা যাই। আচ্ছা এই যে হাটে হাটে বেড়ান বা ভিতে কি রাত হয় কখনো? না এখন আগে হতো, এখন বর্তমানে রাত হয় না, তবে আসরের আজানের আগ দিয়ে, আসরের আজানের রাত হলে কোনো সমস্যা হয় না? না, এখন কোনো সমস্যা হয় না। এখন আইন শৃঙ্খলা ভালো, পরিবেশ ভালো। আগে তো এক সময় হেঁটে যেতেন। হ্যাঁ, হাঁটিয়ে মানে হাঁটতে হাঁটতে আমাদের পাও মাও লেগে যেত। রাস্তার ধরেন ৩-৪ বার ৫ বার জিরেতাম, এই সমস্ত গুলো আমরা করতাম। এখন আর ওগুলো করা লাগে না, এখন ধরেন গাড়িতে যেখান থেকে উঠি হাঁটে দেয় নামে পড়ি। আচ্ছা দর্শক, ওনাকে ধন্যবাদ দিয়ে আমরা শেষ করব। তার আগে আমরা উনি যেন সাফল্যমণ্ডিত হতে পারে সেই দোয়া রাখি, এবং অডিয়েন্সকে বলবো যেন সবাইকে সাপোর্ট দিবেন। আশা রাখি এই পথে এগিয়ে যেতে পারবো আরো দূরে, বহু দূরে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা।